ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি শুনব। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভৃন্নৌ চ ভূতস্থো মামাত্মা ভূতভাবনঃ। অনুবাদ: যদিও সব কিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তাৎপর্য: এই শ্লোকটি আমাদের ভালো করে বুঝতে হবে, না হলে মনে হবে ভগবান কৃষ্ণের কথা কন্ট্রাডিক্টরি। অনেকে বলতে পারে ভগবদ গীতা কন্ট্রাডিক্টরি। না বুঝলে তো তা মনে হতেই পারে। ভগবানে বিশ্বাস ও আস্থা না থাকলে বোঝা যাবে না। ভগবান সকলের সৃষ্টিকর্তা আর সকলের পালনকর্তা। আবার এই সৃষ্টি বা পালন, তার সাথে ভগবানের কোনো সম্পর্ক নেই। যেমন উদাহরণস্বরূপ, প্রধানমন্ত্রী কি সব কাজ নিজে নিজে করেন? না, তিনি শুধু অ্যাপ্রুভাল দেন। প্রধানমন্ত্রীর আন্ডারে কত লোক আছে, তারা তো আছেনই কাজ করার জন্য। প্রধানমন্ত্রী শুধু ইয়েস অর নো বলেন, তার আর কোনো কাজ করার প্রয়োজন হয় না। তাহলে বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রীর যদি এই স্ট্যাটাস হয়, তবে ভগবানের কি স্ট্যাটাস হবে? ভগবানকে যদি কাজ করতে হয়, তবে তার ভগবত্তা কোথায়? যদি এমন হয় আমরাও কাজ করছি সারাদিন, আবার ভগবানও কাজ করছেন সারাদিন, তাহলে তিনি কিসের ভগবান? ভগবান তো তিনি, যাকে কিচ্ছু করতে হয় না, শুধু তার ইচ্ছা হলেই সেই ইচ্ছে অনুযায়ী সব কাজ হয়ে যায়। ভগবান শুধু ইচ্ছে করবেন আর সব কাজ সুচারুরূপে হয়ে যাবে। সেই জন্যই তো তিনি ভগবান। ভগবান কাজ করবেন কেন? কাজ করার জন্য তার কত কত প্রকাশ রয়েছেন। বিষ্ণুতত্ত্ব, জীবতত্ত্ব, শক্তিতত্ত্ব, এতগুলি রয়েছেন ভগবানের ইচ্ছা সকল পূর্ণ করার জন্য। ভগবান কোনো কাজ করেন না, তিনি বাঁশি বাজান, লীলাবিলাস করেন, এইগুলিই তার কাজ। কিন্তু তিনি যখন ইচ্ছা করেন, তখন তার বিভিন্ন প্রকাশ, বলরাম, নৃসিংহ, বামন, লক্ষ্মণ, নারায়ণ তার কাজ করার জন্য ব্যস্ত হয়ে যান। ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব ধ্বংস করেন, আর মহামায়া কারাগার তৈরি করেন। তাহলে ভগবানের ভূমিকা কি? ইচ্ছা করা আর স্যাংশন করা, তার কাজ এইটুকুই। আমরা এই জড়জগতে কত রকম ইচ্ছা করি, কিন্তু তাদের বাস্তবায়িত করতে আমরা হিমশিম খেয়ে যাই। অনেক ক্ষেত্রে আমাদের ইচ্ছা পূরণও হয় না, কিন্তু ভগবানের ক্ষেত্রে তো তা হয় না। ভগবান যা ইচ্ছা করেন তা পূর্ণ হবেই হবে। কারোর ক্ষমতা নেই তার বিরুদ্ধাচরণ করার। ইচ্ছা মাত্রই সব কিছু সুচারুরূপে সম্পাদিত হয়। তাই এই শ্লোকেই ভগবান বলেছেন, মৎস্থানি সর্বভূতানি, সব কিছু আমাকেই আশ্রয় করে আছে। এখন আমরা বুঝতে পারছি যে এই জড় সৃষ্টির পালন ও পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসমান এবং এই মহাকাশ ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তাই ভগবান বলেছেন, তারা যদিও আমার অচিন্ত্য শক্তিতে অবস্থান করে,
কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি ভগবানের অচিন্ত ঐশ্বর্য। ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা বিভিন্ন লীলা পরিবেশন করেন। যদিও তিনি সম্পূর্ণ জড় সৃষ্টির ধারক ও প্রতিপালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না। আমাদের মন আর আমাদের ব্যক্তিসত্তার মধ্যে প্রভেদ আছে, কিন্তু ভগবানের সেটা নেই। ভগবানের মন এবং স্বয়ং ভগবান সর্বদাই এক, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে ভগবান স্বয়ং সর্বত্র বিদ্যমান। যদিও ভগবান জড় সৃষ্টির থেকে ভিন্ন, তবুও সব কিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগমৈশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলে বর্ণনা করা হয়েছে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান আকাশ ও বায়ুর উদাহরণ সহ নিজের অস্তিত্বকে বোঝাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।